শুরু করছে অন্তিকা গল্পের পার্ট 9। শ্বশুর বাড়িতে গিয়েও আমার সাথে সেম অবস্থা হলো। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এসে সেই জানোয়ারটা আমার উপর ঝাঁপিয়ে পড়তো। সেখানে যাওয়ার পর আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। এরপর তারা ঠিক করলো আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিবে। আমিও তাতে সম্মতি জানালাম। আমিও আমার বাবার বাড়ি চলে এলাম। আমাকে অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কেউই কোনো রোগ ধরতে পারলো না। অবশেষে আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। কিন্তু আমার মনে প্রশ্ন, এই বাচ্চাটা কার, সায়নের নাকি সেই জানোয়ারটার? এমনি চলতে থাকে 2 মাস। 2 মাসে আমার পেট এত বড় হয়ে গেছে যেন দেখলে মনে হবে আমার 7 মাস। আমি মাকে শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বললাম। মা আমাকে তার চেনা একটি কবিরাজের কাছে নিয়ে গেলেন। সেই কবিরাজের বাড়ি ঢোকা মাত্র সেই কবিরাজ বলল, দাঁড়া মা, এখানে আসিস না, তোকে আগে পবিত্র হতে হবে, কারণ তোর সাথে রয়েছে এক ভয়ানক পিশাচ। পরবর্তী গল্প।